নমস্কার বন্ধুরা, ভদ্রেশ্বর স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগতম। ব্যাংক অফ বরোদার তরফ থেকে একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে, যেখানে তোমাদের সুপারভাইজার পদে নিয়োগ করা হচ্ছে। এখানে এজ লিমিট হচ্ছে ম্যাক্সিমাম 45 বছরের মধ্যে তোমার যদি বয়স হয় তোমরা প্রত্যেকে আবেদন করতে পারবে এবং কোনো অভিজ্ঞতার প্রয়োজন নেই বা কোনো এক্সট্রা কোয়ালিফিকেশনের কোনো প্রয়োজন নেই। সম্পূর্ণ বিস্তারিত তথ্য এই ভিডিওর মাধ্যমে তোমরা জানতে পারবে। প্রতিবারের মতোই তোমরা এই ভিডিওর মাধ্যমে A to Z সম্পূর্ণ তথ্য, অর্থাৎ তোমাদের ফর্ম ফিল আপ থেকে শুরু করে যাবতীয় তথ্য অনলি এই ভিডিওর মাধ্যমে তোমরা জানতে পারবে। তো ভিডিওটা কিন্তু খুবই ইনফরমেটিভ হতে চলেছে, তো ভিডিওটাকে কমপ্লিট দেখো, তাহলে তোমরা কমপ্লিট ইনফরমেশন পাবে। তো মূল ভিডিওতে যাওয়ার আগে চাকরি রিলেটেড প্রতিদিনের আপডেট পাওয়ার জন্য, সেটি সরকারি হোক বা বেসরকারি হোক, বিভিন্ন চাকরির কমপ্লিট ইনফরমেশন পাওয়ার জন্য অবশ্যই ভদ্রেশ্বর স্টাডি সেন্টার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন অল করে রাখবে। তো চলো মূল ভিডিওতে চলে যাচ্ছি। তো বন্ধুরা, আমি পিডিএফটা ওপেন করে নিয়েছি। এখানে তোমরা দেখতে পাচ্ছ তোমাদের যে পোস্টে নিয়োগটি করা হচ্ছে তার জন্য একটি অ্যাপ্লিকেশন ফর্ম আছে। এই অ্যাপ্লিকেশন ফর্মটা তোমাদের সুন্দরভাবে কিন্তু ফিল আপ করতে হবে এবং তোমাদের বলে রাখি, এখানে কিন্তু কোনো আবেদন মূল্য কিন্তু লাগছে না, অর্থাৎ আবেদন মূল্য ছাড়াই, কোনো লিখিত পরীক্ষা ছাড়াই, কোনো অভিজ্ঞতা ছাড়াই কিন্তু তোমরা আবেদন করতে পারছো। তো সব কিছু ডিটেলস বলবো, তো দেখে নাও যে তোমাদের এখানে যে পোস্টে নিয়োগটি করা হচ্ছে সেটি হচ্ছে সুপারভাইজার পোস্টে নিয়োগ করা হচ্ছে ব্যাংক অফ বরোদার তরফ থেকে। ঠিক আছে, এখানে আবেদন যে অ্যাপ্লিকেশন ফর্মটা, এটা আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো, তোমরা সেখান থেকে ডাউনলোড করে নেবে। এবং এখানে দেখতে পাচ্ছ রিজিওনাল ম্যানেজার ব্যাংক অফ বরোদা, যে রিজিয়ন থেকে সেই রিজিয়ন তোমাকে এখানে লিখতে হবে। এখানে তোমাদের একটি পাসপোর্ট সাইজের ছবি লাগিয়ে দিতে হবে এবং এখানে অ্যাডভার্টাইজমেন্ট ডেটটা দিতে হবে, যে অ্যাডভার্টাইজমেন্ট ডেটটা তোমাদের পরবর্তী সময় আমি তোমাদের বলছি। এবং দেখো তোমাদের এখানে নাম, এখানে পুরো ক্যাপিটালে তোমাকে নাম লিখতে হবে, ফাদার বা হাজব্যান্ডের নেম লিখবে। মেল ফিমেল বোথ ক্যান্ডিডেটই কিন্তু আবেদন করতে পারবে, তুমি যে ক্যাটাগরি জেন্ডার থেকে সেই জেন্ডার তোমাকে এখানে মেনশন করতে হবে। পরবর্তী হচ্ছে ডেট অফ বার্থ, এখানে কিন্তু তোমাকে ডেট অফ বার্থ দিতে হবে এবং তোমাকে যে অ্যাড্রেসটা দেখতে পাচ্ছ এখানে তোমাকে কারেন্ট অ্যাড্রেস দেবে এবং পার্মানেন্ট অ্যাড্রেস তোমাকে দিতে হবে। ঠিক আছে, পরবর্তী যেটি আছে সেটি হচ্ছে কন্ট্যাক্ট ডিটেলস, যেখানে তোমাকে মোবাইল নাম্বার মেনশন করতে হবে, মেল আইডি দিতে হবে। এটি কিন্তু খুবই ম্যান্ডেটারি আছে, কারণ তোমাদের পরবর্তী যাবতীয় কমিউনিকেশন এই মোবাইল নাম্বার এবং মেল আইডির ভিত্তিতে কিন্তু হবে। ঠিক আছে, আচ্ছা, পরবর্তী হচ্ছে এডুকেশনাল কোয়ালিফিকেশান। তোমার এডুকেশনাল কোয়ালিফিকেশান যত অবধি আছে তত অবধি তোমাকে এডুকেশন কোয়ালিফিকেশান দিতে হবে। তো এডুকেশন কোয়ালিফিকেশানটা তোমাদের আগে ব্যাপারটা ক্লিয়ার করি, তারপর এই ফর্মটাতে আমি আবার ব্যাক করছি। তো দেখো এখানে তোমাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়াটা কি প্রয়োজন, যারা যারা এখানে আবেদন করবে তাদের জন্য এখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া যেটি আছে সেটি হচ্ছে যারা রিটায়ার্ড ব্যাংক এমপ্লয়ি আছে তাদের ক্ষেত্রে এই সেকশনটা। ঠিক আছে, তাদের ক্ষেত্রে এই যোগ্যতা প্রয়োজন। তোমরা যারা যারা ফ্রেশার তারাও আবেদন করতে পারবে, তোমাদের জন্য এই সেকশনটা, মানে দেখতে পাচ্ছ ইয়ং ক্যান্ডিডেট অর্থাৎ ফ্রেশার ক্যান্ডিডেট, তাদের ক্ষেত্রে মিনিমাম কোয়ালিফিকেশান যেটি প্রয়োজন শুড বি গ্র্যাজুয়েট, অর্থাৎ তুমি যে কোনো শাখায়, সেটি আর্টস হোক বা সায়েন্স হোক বা কমার্স হোক, যে কোনো শাখায় যে কোনো পার্সেন্টেজ অফ মার্কসে তোমরা যদি গ্র্যাজুয়েশন করে থাকো তাহলেই আবেদন করতে পারবে উইথ কম্পিউটার নলেজ, অর্থাৎ কম্পিউটার নলেজের কিন্তু তোমার প্রয়োজন আছে। এখানে তোমাদের MS অফিস, ইমেল আর ইন্টারনেট এই সব ব্যাপারে তোমাদের কম্পিউটারে জ্ঞান থাকতে হবে। পরবর্তী যেটি বলা হচ্ছে যে কোয়ালিফিকেশান লাইক MSc IT, BIT, MCA, MBA গিভিন প্রেফারেন্স, অর্থাৎ যদি এই যোগ্যতা যদি তোমার থাকে তাহলে তোমরা অগ্রাধিকার পেয়ে যাবে। বাট এই যোগ্যতা কিন্তু মাথায় রাখবে, এই যোগ্যতা কিন্তু ম্যান্ডেটারি নয়। ঠিক আছে, এই যোগ্যতা কিন্তু ম্যান্ডেটারি নয়, শুধু গ্র্যাজুয়েশন হলেই কিন্তু আবেদন করা যাবে। এবং কম্পিউটার সার্টিফিকেট কিন্তু সেরকম করে কিন্তু এখানে মেনশন নেই অ্যাজ পার নোটিফিকেশান। যদি তোমার সার্টিফিকেট থাকে তুমি দিতে পারো, কোনো বেসিক সার্টিফিকেট থাকলেই কিন্তু তুমি দিতে পারো, যদি না থাকে তাহলেও অসুবিধা নেই। এখানে পরবর্তী তোমাদের এজ লিমিট 21 থেকে 45 বছরের মধ্যে তুমি যে ক্যাটাগরি থেকে বিলং করো না কেন, 21 থেকে 45 বছরের মধ্যে তোমার যদি বয়স হয় তোমরা প্রত্যেকে আবেদন করতে পারবে। পরবর্তী যেটি বলা হচ্ছে ম্যাক্সিমাম এজ কন্ট্রিবিউশন BC সুপারভাইজার উইল বি 65 ইয়ার্স, অর্থাৎ বুঝতে পারছো যে এখানে তোমাদের যে সুপারভাইজার যে পদে নিয়োগটি করা হচ্ছে তোমাদের কাজের যে পিরিয়ড, মানে সময়সীমা, মানে বয়সসীমা যেটি থাকছে সেটি 65 বছর পর্যন্ত তোমরা কিন্তু কাজ করতে পারবে এখানে। তো এটা তোমাদের জন্য, এটা প্রত্যেকের জন্য কিন্তু একটা বড় অপরচুনিটি। যারা যারা আবেদন করবে তারা পুরো ডিটেলস ইনফরমেশনটা আগে কালেক্ট করে নাও, তারপরে ফর্মটাকে ডাউনলোড করে ফর্ম ফিল আপ করে কিন্তু তোমাদের জমা করে দেবে। ওকে,
তো এবার দেখো তোমাদের এবার ফর্মটা কীভাবে ফিল আপ করবে সেটা আবার কন্টিনিউ করছি। এডুকেশন কোয়ালিফিকেশান তোমরা জেনে গেছো, তোমাদের এখানে গ্র্যাজুয়েশন যোগ্যতা দিতে হবে, তো এই গ্র্যাজুয়েশন যোগ্যতা এখানে তুমি দিয়ে দেবে, ঠিক আছে। এবং তোমাদের পরবর্তী হচ্ছে ডিসেবিলিটি সার্টিফিকেট, যারা যারা পিডাব্লিউবিডি ক্যান্ডিডেট তারাও কিন্তু আবেদন করতে পারবে এবং তাদের ডিসেবিলিটি সার্টিফিকেট যদি থাকে তাহলে সেটা তোমাকে ইয়েস বলে লিখতে হবে, ঠিক আছে। এর পরবর্তী হচ্ছে প্রিভিয়াস এক্সপিরিয়েন্স, তোমরা দেখে নিলে যেখানে কোনো এক্সপিরিয়েন্সের কথা উল্লেখ নেই, অর্থাৎ এই জায়গাটা যারা ফ্রেশার ক্যান্ডিডেট তাদের কিন্তু ফিল আপ করার কোনো প্রয়োজন নেই, ঠিক আছে। এর পরবর্তী যেটি আছে সেটি হচ্ছে নেম অ্যান্ড অ্যাড্রেস টু রেফারেন্স। এখানে টু রেফারেন্স যদি তোমার কোনো ব্যাংকের কোনো ফ্যামিলি মেম্বার বা কোনো বন্ধু বান্ধবের মধ্যে কেউ যদি থাকে তার নাম এবং অ্যাড্রেস তোমাকে এখানে মেনশন করতে হবে। তারপরে হচ্ছে প্রেফার্ড ডিস্ট্রিক্ট ফর ওয়ার্কিং, অর্থাৎ যেসব ডিস্ট্রিক্টে তুমি প্রেফারেন্স চাও সেই ডিস্ট্রিক্টকে তোমায় 1, 2, 3 করে তুমি সাজাতে পারবে, ঠিক আছে। এবং পরবর্তী যেটি বলা হচ্ছে সেটি হচ্ছে এনি আদার ইনফরমেশন অ্যাপ্লিকেন্ট উইসেস টু গিভ ইন সাপোর্ট হিজ হার ক্যান্ডিডেচার। তো অর্থাৎ তোমাদের যদি কোনো আদার্স কোনো ইনফরমেশান দিতে চাও যে তোমার কোনো খেলাধুলার কোনো এক্সট্রা যোগ্যতা আছে বা কোনো এক্সট্রা কোনো কারিকুলার অ্যাক্টিভিটিস তোমার আছে, তো সেই যোগ্যতা বা কিছু ব্যাপারে যদি তোমার ইনফরমেশান যদি থাকে বা কোনো অভিজ্ঞতার ব্যাপারে তাহলে সেটা তুমি এখানে শেয়ার করতে পারো, অন্যথায় এই জায়গাটা তুমি ফাঁকাও রেখে দিতে পারো, ঠিক আছে। এরপরে হচ্ছে যে ডিক্লারেশন তোমরা দেখছো, এই ডিক্লারেশন অনুযায়ী তোমাদের এখানে সই করতে হবে এবং এখানে প্লেস দেবে এবং ডেটটা দেবে, যে ডেটে তুমি ফর্ম ফিল আপটা করছো সেই ডেটে তুমি ডেটটা মেনশন করবে এবং প্লেসটা দিয়ে দেবে। এরপরে হচ্ছে এনক্লোজার, অর্থাৎ যে যে ডকুমেন্টসগুলো তোমাকে এই ফর্মের সাথে অ্যাটাচ করতে হবে, এর জন্য প্রয়োজনীয় হচ্ছে কপি অফ আধার কার্ড, প্যান কার্ড, যেটা ম্যান্ডেটারি, এটা দিতেই হবে। কপি অফ ডকুমেন্টস, কারেন্ট অ্যাড্রেস, যেটা হচ্ছে কারেন্ট অ্যাড্রেসের জন্য কিন্তু তোমাকে ডকুমেন্টস কপি দিতে হবে, যেখানে তুমি আধার কার্ড দিতে পারবে বা যেখানে তোমাদের অ্যাড্রেস প্রুফ আছে সেই অ্যাড্রেস প্রুফ রিলেভেন্ট কিন্তু তোমাকে ডকুমেন্টস দিতে হবে। এবং তোমাদের কপি অফ 10th, 12 গ্র্যাজুয়েশন, পোস্ট গ্র্যাজুয়েশন যা আছে না কেন সেই সার্টিফিকেট কিন্তু তোমাদের দিতে হবে এবং সঙ্গে আমি বলবো রেজাল্টও তোমরা কিন্তু দিয়ে দিতে পারো, ঠিক আছে, ফাইনাল রেজাল্টও তোমরা দিয়ে দিতে পারো। এরপরে হচ্ছে কপি অফ এমপ্লয়মেন্ট প্রুফ, প্রিভিয়াস অর্গানাইজেশন, এটা তোমাদের ফ্রেশারদের জন্য নয়, যারা যারা রিটায়ার্ড যারা আছে তাদের জন্য, ওকে। এবং দেখো তোমাদের পরবর্তী যেটি বলা হচ্ছে সেটি হচ্ছে সিলেকশন। এখানে সিলেকশন অ্যান্ড অ্যাপ্রুভাল বিসি সুপারভাইজার, যেখানে তোমাদের ইন্টারভিউয়ের ভিত্তিতে কিন্তু এখানে সম্পূর্ণ সিলেকশনটা হচ্ছে এবং তোমাদের এটা কিন্তু সম্পূর্ণ কন্ট্যাক্ট ভিত্তিতে তোমাদের নিয়োগ করা হচ্ছে, কন্ট্যাকচুয়াল ভিত্তিতে, যেখানে তোমাদের 36 মাস অর্থাৎ 3 বছরের তোমাদের কন্ট্যাক্ট পিরিয়ড থাকছে। পরবর্তী সময়ে সেটা কিন্তু তোমাদের রিভিউ হবে, মানে অ্যানুয়াল রিভিউ হবে, অর্থাৎ তোমরা 12 মাস কাজ করবে, 1 বছর কাজ করবে, তারপরে তোমাদের পারফরমেন্স রিভিউ করা হবে। 3 বছর তোমাদের কিন্তু এখানে কন্ট্যাক্ট পিরিয়ড থাকছে। এবার প্রশ্ন হচ্ছে 3 বছর কন্ট্যাক্ট পিরিয়ড কমপ্লিট হওয়ার পরে কি তোমাদের কাজের কোনো সুযোগ থাকবে? নিশ্চয়ই থাকতে পারে, কারণ তোমরা জানো এখানে ইনিশিয়াল পজিশন দেওয়া আছে। ইনিশিয়াল মানে প্রাথমিক পর্যায়ে 3 বছর, সেটা পরবর্তী তোমাদের যদি পারফরমেন্স যদি ভালো হয় তাহলে হয়তো আরও তোমাদের এক্সটেন্ড করতে পারে, ঠিক আছে। রেমুনারেশন, তোমরা বেতন কত টাকা পাবে দেখো, এখানে 15,000 টাকা মতো ফিক্সড কম্পোনেন্ট আর ভেরিয়েবল কম্পোনেন্ট হিসাবে 10,000 টাকা মতো থাকছে, ঠিক আছে। এর পরবর্তী যেটি থাকছে সেটি হচ্ছে তোমাদের পেমেন্ট অফ অ্যালাউন্সেস, যেখানে 2,000 টাকা করে তোমরা এক্সট্রা কিন্তু পাবে প্রতি মাসে, যেটি ফুলফিলমেন্ট অফ দ্য কন্ডিশন, সেটা হচ্ছে কনভেন্স অ্যালাউন্স হিসাবে এবং মোবাইল এক্সপেন্সেস হিসাবে তোমাদের 200 টাকা করে অতিরিক্ত, ঠিক আছে। অর্থাৎ তোমাদের 17,200 টাকার মতো করে তোমাদের বেতন কিন্তু থাকবে। তো তোমাদের যে নিয়োগটি করা হচ্ছে এই নিয়োগটি হচ্ছে তোমাদের, তো এখানে দেখো তোমাদের এই নিয়োগপত্রটা এখানে তোমাদের কোথায় পাঠাতে হবে, মানে অ্যাপ্লিকেশন ফর্ম ফিল সাইন অ্যাপ্লিকেশন শ্যাল বি সাবমিটেড দ্য অ্যাড্রেস, এই অ্যাড্রেসে তোমাদের পাঠাতে হবে, যে অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার ব্যাঙ্ক অফ বরোদা রিজিওনাল অফিস, যেটা দেখতে পাচ্ছ গুয়াহাটি 781005 ডিস্ট্রিক্ট কামরূপ, আসাম, ইন্ডিয়া। তো এইখানে কিন্তু তোমাদের এখানে নিয়োগ করা হচ্ছে, এখানে কিন্তু বিভিন্ন জেলায় কিন্তু তোমাদের নিয়োগ হচ্ছে। তো এখানে দেখো পরবর্তী যেটি বলা হচ্ছে যে অ্যাপ্লিকেশন ফর্ম শুড বি সাবমিটেড হার্ড কপি রিজিওনাল অফিস, সেটা হচ্ছে স্পিড পোস্ট, রেজিস্টার্ড পোস্ট বা কুরিয়ারের মাধ্যমে তোমরা কিন্তু পাঠাতে পারবে। এখানে পাঠানোর জন্য লাস্ট ডেট যেটি হচ্ছে 15ই মে 2024 বিকেল 5টার মধ্যে কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশন ফর্ম কিন্তু পাঠাতে হবে। বলছে অ্যাপ্লিকেশন রিসিভড আফটার লাস্ট ডেট
যদি লাস্ট ডেট পেরিয়ে যায় তারপরে যদি অ্যাপ্লিকেশন ফর্ম যদি তোমার রিসিভ হয় তাহলে কিন্তু সেটা রিজেক্ট হয়ে যাবে। রিজিওনাল অফিস থ্রোলি দ্য স্ক্রুটিনাইজড অ্যাপ্লিকেশন ফর্ম, অর্থাৎ বুঝতে পারছো তোমাদের প্রাথমিক পর্যায়ে কিন্তু অ্যাপ্লিকেশন ফর্ম কিন্তু স্ক্রুটিনি করা হবে এবং বেসড অন দ্য এলিজিবিলিটি ক্যান্ডিডেট, যেসব এলিজিবল ক্যান্ডিডেট থাকবে তাদেরকে কি হবে ইন্টারভিউতে ডাকা হবে। এখানে সিলেকশন কিন্তু শুধুমাত্র ইন্টারভিউয়ের ভিত্তিতে। রিজিওনাল অফিস সেন্ড দ্য ইন্টিমেশন টু দ্য শর্ট লিস্টেড ক্যান্ডিডেট অ্যাবাউট দ্য ডেট অ্যান্ড টাইম ভেনু ইন্টারভিউ, সেটা মেলের মাধ্যমে তোমাদের জানিয়ে দেওয়া হবে। তার জন্য একটি ভ্যালিড মেল আইডি কিন্তু তোমাকে ইনপুট করতে হবে যখন তুমি আবেদন করছো। ঠিক আছে, এই হলো তোমাদের সম্পূর্ণ ডিটেলস যেগুলো তোমাদের সামনে আমি উপস্থাপন করলাম। তো এখানে তোমাদের যে যে ডিস্ট্রিক্টে নিয়োগটি করা হচ্ছে এবং সেই ডিস্ট্রিক্ট হচ্ছে নাগওয়ান, মরিগাঁও আর হচ্ছে হোজেন ডিস্ট্রিক্ট। তো এই সব ডিস্ট্রিক্ট যেগুলো গুয়াহাটি রিজিয়নের মধ্যে, এই সব ডিস্ট্রিক্টে তোমাদের নিয়োগটি করা হচ্ছে। যদি চাও তোমরা এই ডিস্ট্রিক্টে কিন্তু আবেদন করতে পারো। যেটা আমার তোমাদের কাছে আর একটা ইনফরমেশান দেওয়ার আছে যে বিজনেস করেসপন্ডেন্ট সুপারভাইজার, এই করেসপন্ডেন্ট সুপারভাইজারের জন্য এর আগে কিন্তু সাউথের দিকে কিন্তু একটা ভ্যাকেন্সি বেরিয়েছিল। সেই ভিডিও আমি করিনি কারণ সাউথের দিকটা অনেকটাই দূর হয়ে যাচ্ছে। বাট যদি তোমরা গুয়াহাটি রিজিয়নের জন্য যদি আবেদন করতে চাও তাহলে আবেদন করতে পারো, কারণ গুয়াহাটি রিজিয়নে যেহেতু বেরিয়েছে তো সেহেতু ওয়েস্ট বেঙ্গলের দিকে, ঠিক আছে, ওয়েস্ট বেঙ্গলের দিকেও কিন্তু আমাদের এই ভ্যাকেন্সি কিন্তু তোমাদের বেরোতে পারে। ঠিক আছে, অর্থাৎ তোমরা যারা যারা যদি অপেক্ষা করো যে স্যার ওয়েস্ট বেঙ্গল রিজিয়নে যদি এই ভ্যাকেন্সি বেরোয় তাহলে আপনি ইনফরমেশান দেবে, তাহলে তোমরা সেটার জন্য অপেক্ষা করতে পারো। হতে পারে যে হয়তো তোমাদের ওয়েস্ট বেঙ্গল রিজিয়নেও কিন্তু এরকম ভ্যাকেন্সি বেরোনোর একটা চান্স কিন্তু আছে। ঠিক আছে, যেখানে তোমাদের ডিস্ট্রিক্ট ওয়াইজ কিন্তু বেরোবে। তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু বিভিন্ন ডিস্ট্রিক্টের নাম দেওয়া আছে। তবে আদার্স যারা তোমরা ওয়েস্ট বেঙ্গল থেকে যারা আছো তারাও কিন্তু আবেদন করতে পারবে, অসুবিধা কিন্তু নেই। কিন্তু যদি তোমরা তোমাদের ডিস্ট্রিক্টের জন্য যদি অপেক্ষা করে থাকো তাহলে অবশ্যই কিন্তু তোমাদের ডিস্ট্রিক্টের নামটা কিন্তু তোমরা উল্লেখ করবে যখনই কোনো বিজ্ঞপ্তি ব্যাঙ্ক অফ বরোদা থেকে বেরোবে। আমি কিন্তু তো আমার চ্যানেলের মাধ্যমে তোমাদের কিন্তু সবার আগে আমি জানিয়ে দেবো। ঠিক আছে, তো এখানে দেখো তোমাদের পরবর্তী যেটি আছে সেটি হচ্ছে এখানে টোটাল ভ্যাকেন্সি। এখানে দেখো টোটাল ভ্যাকেন্সি কিন্তু একটি মতো তোমাদের ভ্যাকেন্সি এখানে আছে, যেগুলো তোমরা দেখতে পাচ্ছ। এখানে একটি মতো তোমাদের শূন্য পদে এখানে নিয়োগটি করা হচ্ছে। ঠিক আছে, এবং তোমাদের যে লোকেশানে এই কাজগুলো হবে সেগুলো হচ্ছে কোকরাঝড়, গোয়ালপাড়া এবং ধুবড়ি, এই লোকেশানে কিন্তু কাজ হবে। এবং ডিস্ট্রিক্টগুলো তোমাদের আমি আগেই কিন্তু উল্লেখগুলো করলাম যে ডিস্ট্রিক্টের মধ্যে এই লোকেশানে কিন্তু তোমাদের চাকরিটা হবে। এখানে একটি মতো শূন্যপদ। দেখো শূন্যপদ নিয়ে ডিসঅ্যাপয়েন্ট হওয়ার কিছু নেই, কারণ আমার কাছে যে ইনফরমেশানটা থাকে সেটা কিন্তু আমি তোমাদের কাছে তুলে ধরার চেষ্টা করি। ঠিক আছে, সেটি একটি হোক বা 10,000 হোক, যেটা থাকে সেটাই আমি তোমাদের সামনে তুলে ধরি। যখনই কোনো ভ্যাকেন্সি যদি বেশি থাকে নিশ্চয়ই তোমাদের কাছে সেটা শেয়ার করব, কারণ এই বিজ্ঞাপনটা তো আর আমি দিচ্ছি না, বিজ্ঞাপনটা যেটা অফিসিয়ালিভাবে বেরোচ্ছে সেটা তোমাদের সামনে আমি তুলে ধরছি। তো যাই হোক, এখানে তোমাদের সম্পূর্ণ ডিটেলসটা বললাম। যারা যারা ওয়েস্ট বেঙ্গল রিজিয়নের মানে কলকাতা রিজিয়নের, স্পেশালি কলকাতা রিজিয়নে যারা ভ্যাকেন্সির জন্য যারা অপেক্ষা করছো তারা অবশ্যই কিন্তু তোমরা নিজেদের ডিস্ট্রিক্টের নাম কিন্তু উল্লেখ করবে। তোমরা চাইলে তোমাদের ডিস্ট্রিক্টেও যখনই এর বিজ্ঞপ্তি বেরোবে, কারণ যখন ব্যাঙ্গালোরের ডিস্ট্রিক্টে বেরিয়ে গেছে, ব্যাঙ্গালোরের রিজিয়নে বেরিয়ে গেছে, গুয়াহাটি রিজিয়নেও বেরিয়ে গেছে, তো সেই ক্ষেত্রে কলকাতা রিজিয়নের কিন্তু বেরোনোর একটা চান্স কিন্তু আছে। যখনই প্রকাশিত হবে নিশ্চয়ই তোমাদের আমি জানিয়ে দেবো আমার চ্যানেলের মাধ্যমে ভিডিও করে। তো যদি ভিডিওটা ভালো লাগে অতি অবশ্যই ভিডিওটাতে একটি লাইক করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন অল করে রাখবে। তো এখনের মতো এইটুকুই, টাটা।